তিন শ্রেণীর মানুষ দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। এর মধ্যে প্রথম শ্রেণীর হলো আলেম। যে আলেম জ্ঞান শিক্ষা করছে, ওয়াজ করছে, বয়ান করছে মানুষদের সন্তুষ্ট করার জন্য, মানুষ যেন তাকে বড় আলেম বলে, আল্লামা বলে, খুব জানে, বা লোকটা খুব বয়ান করে, এটা যেন বলে। এজন্য সে দুনিয়াতে এলেম শিখছে, এলেম প্রচার করছে। আর আরেক প্রকার, যারা দুনিয়াতে দান করছে কিন্তু দানটা আল্লাহর জন্য হয় নাই, লোক দেখানোর জন্য দান হয়েছিল। তৃতীয় যে শ্রেণীটা, এটা হলো তার নিজের জীবনকে বিলিয়ে দিয়ে দিছে, যেন মানুষ তাকে বলে যে না, লোকটা খুব দাপুটি লোক ছিল, লোকটা খুব সাহসী লোক ছিল, যেন বড় মুজাহিদ বলে। এজন্য সে যুদ্ধের ময়দানে সে জীবন বিলিয়ে দিছে। এই তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এই তুমি তো দুনিয়াতে খুব এলেম শিক্ষা করছিলা, মানুষকে ওয়াজ করতা, বয়ান করতা, বড় আলেম ছিলা, এটা কেন করছিলা? বলছে, আল্লাহ, এটা তো আপনার সন্তুষ্টির জন্য করছিলাম। এলেম অর্জন করছি আপনার সন্তুষ্টির জন্য, এলেম মানুষদেরকে বিতরণ করছি, শিক্ষা দিচ্ছি, ওয়াজ করছি আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য। বলতেছে না, তুমি আমার সন্তুষ্টির জন্য করো নাই। মানুষ যেন তোমাকে বড় আলেম বলে, মানুষ যেন তোমাকে বড় ওয়াজ বলে, মানুষ যেন তোমাকে বড় বক্তা বলে, এজন্য তুমি বয়ান করছো। তোমার এলেম শিক্ষা এবং এলেম নিজে শিক্ষা করা এবং অপরকে শিক্ষা দেওয়ার মূল উদ্দেশ্য ছিল তুমি মানুষদের রাজি খুশি, মানুষ যেন তোমাকে বড় বলে। তো সুতরাং তুমি দুনিয়াতে মানুষ তোমাকে বড় আলেম বলছে, বড় আল্লামা বলছে, বড় ওয়াইজ বলছে, তুমি মানুষের পক্ষ থেকে তুমি পায়ে গেছো, সুতরাং আমার পক্ষ থেকে তোমার আর কোনো প্রতিদান নাই। তখন ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় নম্বরে, যে ব্যক্তি দান সৎকার করছে, বলতে এই তোমার তো দুনিয়াতে অনেক সম্পদ দান করছিলাম, তুমি এই সম্পদ দ্বারা কি করছো? বলছে, আয় আল্লাহ, আপনি যে সম্পদ দান করছিলেন, এই সম্পদ তো আমি খুব দান করছি। দান কাদের জন্য করছো? আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য করছি। বলছে, না, তুমি মিথ্যা কথা বলছো। তুমি যখন দান করছিলা তখন মানুষ যেন তোমাকে বড় দানবীর বলে, এই জন্য তুমি দান করছিলা। আর দুনিয়াতে তোমাকে বলা হয়েছে দানবীর, তোমার প্রতিদান তুমি দুনিয়াতে পায়ে গেছো, যাও, তোমার ঠিকানা জাহান্নাম। আর শ্রেণী মানুষকে ডাকা হবে যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল। বলতেছে, তুমি এই অবস্থায় আসছো কেন? বলছে, আয় আল্লাহ, এই যে কাঠকুট রক্ত ঝরতেছে, জীবন দুনিয়াতে আপনার জন্য, আপনার রাজি খুশির জন্য, আপনার দিন কায়েমের জন্য, ইনসাফ কায়েমের জন্য আমি নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলাম, একমাত্র যেন আপনি সন্তুষ্ট থাকেন। বলতেছে, না, তুমি ভুল বলছো। তুমি দুনিয়াতে তুমি জিহাদ করেছিলে, যুদ্ধ করেছিলে এবং তোমার জীবনকে বিলিয়ে দিয়েছিলে একমাত্র মানুষ যে তোমাকে বড় মুজাহিদ বলে, খুব সাহসী বলে, এজন্য তুমি দিয়েছিলে। যাও, মানুষ তোমাকে দুনিয়াতে অনেক বড় মুজাহিদ বলেছে, যাও, তুমি জাহান্নামে চলে যাও। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখানে তিন শ্রেণীর মানুষ আনছে, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন, যত মানুষ যত আমল লোক দেখানোর জন্য করবে, সমস্ত লোকদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন।